এত সুন্দর সকাল আর তার সঙ্গে বৃষ্টি হচ্ছে, এত সুন্দর লাগছে সমুদ্রের ঢেউ আর এই উপরটা চালের ওই যে উপরটায় টুপ 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 বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে চা, খুব সুন্দর লাগছে, খুব রিল্যাক্সিং। আর খুব মন দিয়ে দেখার চেষ্টা করছি এখানে বসে বসে যদি কোনো ওয়েল আবার আসে বা কিছু সি লায়ন বা কিছু দেখতে পাই, সেটাই দেখছি। একটু পরে ব্রেকফাস্ট বানাবো আর ব্রেকফাস্ট বানানোর পর একটু রেডি টেডি হয়ে আমাদের একটা জায়গায় বুকিং আছে, এখান থেকে 1 ঘন্টা দূরে একটা সিটি মতো আছে, সেখানে কফিন বে। ওই দেখো মাথার উপর দিয়ে পাখি চলে গেল। কফিন বেতে অয়েস্টার্স খুব ফেমাস। আর এইখানটা হচ্ছে এই পুরো জায়গাটা ওয়াইলা যেটা আগে ছিল, তারপরে এইগুলো, এটা হচ্ছে সি ফুড, মানে সি ফুড ট্রেল শুরু হয়। তো কফিন বেতে খুব অয়েস্টার্স ফেমাস, তো ওখানে যাবো অয়েস্টার্স খেতে। তারপর পোর্ট লিঙ্কন বলে একটা জায়গা আছে, ওখানটাও একটু ঘুরে দেখবো। সকাল থেকে কিন্তু আমরা বসে বসে দেখে যাচ্ছি যদি ওয়েলটা আসে, কিন্তু সৌম্য বললো ওয়েল আমার হ্যালো বলে ওয়েলকাম করে চলে গেছে গতকাল। তো আর হয়তো এখানে ওয়েল আসবে না। আর যেরকম বললাম আমাদের আগেও বেরোনোর আছে, সেহেতু এবার তাড়াতাড়ি করে আর লেজিং অ্যারাউন্ড করলে হবে না, এবার একটু তাড়াতাড়ি করতে হবে। এই আমরা এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, এগস আর ব্রেড। বৃষ্টি কমে গেছে এখন, আস্তে আস্তে ঝলমলে রোদ উঠছে, সুন্দর লাগছে। এই যে আমরা এখন প্রথমে পেট্রোল পাম্প এখানের 1 ঘন্টা 19 মিনিট দূরে। আর এই দেখুন এখানে সব ক্যারাভ্যান রাখা আছে কিরকম, এরা এইভাবেই বুশ টেন্ট করে, এরা এইভাবেই। অয়েস্টার্স হেডকোয়ার্টার্সে আরেকটা জিনিসও হয়, যেটা হচ্ছে গিয়ে অয়েস্টার ফার্মিং, এবং ওখানে বসে আপনারা তুলে অয়েস্টার্স খেতে পারবেন, কিন্তু ওয়েট স্যুটস পরায় আর আমার ওটা একদম ভালো লাগে না, তার জন্য আমরা ওটা করি না। আমরা যাব আরামসে রেস্টুরেন্টে বসে খাবো, এবং তারপরে আমাদের ইচ্ছা আছে পোর্ট লিঙ্কনটাও একটু ঘুরে দেখাবো। আমাদের এই পোর্ট লিঙ্কন আগে যাওয়া, আমরা মানে 4-5 দিন মনে হয় পোর্ট লিঙ্কনে ছিলাম, তো আর মানে সেই রকম না, পোর্ট লিঙ্কনে একটু ঘুরে দেখবো, ঘুরে দেখে রাতের খাবার নিয়ে আমরা ফিরবো। আমরা আগে এরকম অনেক বেরিয়ে পড়তাম, গত 2 বছর ধরে আমাদের শরীরের অনেক সমস্যা এবং বাকি সমস্ত কিছু নিয়ে বেরোনো হয়নি। বেশ অনেকদিন পরে এরকম বেরিয়ে কিন্তু মজা হচ্ছে, সমস্যাটাই। কোভিডের আগে যখনই আমরা বেরোতাম এরকম ফাঁকা রাস্তায়, তোমরা মানে যারা গাড়ি চালাচ্ছে এক দুজনকে হাতটা কেমন করতে, এরকম করে একটা ইয়ে হতো, মানে একটা গেস্টার হতো, কারণ এতখানি ফাঁকা রাস্তা দিয়ে মানে একটা জনমানব দেখা গেছে, অ্যাকনলেজমেন্ট যে আমিও মানে আমরা আজকাল আর হয় না, মানে কোভিডের পর কিরকম চেঞ্জ হয়ে গেছে না ওয়ার্ল্ডটা একদম। আগে আমরা কিন্তু করতাম, ওই দেখো এলডেস কিন্তু এখানে জমি বিক্রি করছে, আশেপাশে কেউ নেই, এলডেস জমি বিক্রি করছে। হসপিন্সের জন্য গাড়িটাও এরকম নড়ছে, এত ভারী গাড়িও নড়ছে। প্রশ্ন এখানে কি ফসল ফলে কে জানে, আমার একবার গুগলে দেখতে হবে। রাস্তাটা দেখুন, ওখানে ওশান আর এদিকে রাস্তা, আর যার ফার্মল্যান্ড তার কি মজা, কি ভিউ। কিন্তু হয় না, দেখতে দেখতে মানুষের বোর হয়ে যায়, হয়তো একই জিনিস রোজ দেখতে দেখতে তখন মানুষের কাছে এটাই নর্মাল হয়ে যায়, আর নতুন কিছু লাগে না। যেরকম যারা পাহাড়ে থাকে তাদের কাছে পাহাড়টা খুব নর্মাল ব্যাপার হয়ে যায়। এই দেখো ধুলোর ঝড় উঠেছে, দেখুন কিরকম, সত্যি ধুলোর ঝড়ের ভেতর দিয়ে যাচ্ছি আমরা, ধুলোর ঝড়ের ভেতর দিয়ে যাচ্ছি আমরা।
এই দেখুন বৃষ্টি হচ্ছে কিরকম, চারিপাশটায় বৃষ্টি হচ্ছে, ধুলোর ঝড় বৃষ্টি সব দেখে ফেললাম আমরা। হ্যাঁ, এত বৃষ্টি হচ্ছে, পুরো ভালো বৃষ্টি হচ্ছে, সুন্দর লাগছে, মানে ড্রাইভটা ইজ ভেরি নাইস, সুন্দর লাগছে। আমি এক্ষুনি হেসে সেটাই বলছি। আচ্ছা আপনারা বলুন, এইরকম আমরা এরকম আগে প্রচুর করেছি, এটা এই প্রথমবার নয়। 2 ঘন্টা দূরে আমরা ড্রাইভ করে খেতে যাচ্ছি। হ্যাঁ, বিকজ ওখানে ওয়েস্টার্স খুব ফেমাস, আর হ্যাঁ, আর সব জায়গায় ওই কোয়ালিটি ওয়েস্টার্স পাওয়া যায় না, তার জন্য। আর আমরা ওখানে বসে করতাম না, না 2 ঘন্টা দূরে ড্রাইভ করে না সৌম, 2 ঘন্টা দূরে ড্রাইভ করে বেড়াতে এসে কেউ যায় না, প্রথম কথা। আমরা দিল্লিতেও করতাম, আমরা দিল্লি থেকে 5 ঘন্টা দূরে কার্নালে হাভেলিতে খেতে গেছি ড্রাইভ করে, লাঞ্চ করে ফিরতে ফিরতে ইভিনিং স্ন্যাক্সও করে ফিরেছি। হ্যাঁ, এরকম আমরা আগেও করেছি। তো আমরা কোথাও গিয়ে চুপ করে বসে থাকতে পারি না, মানে আমাদের বেরোতেই হবে, সেটা যত দূরেই হোক। দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে, মানে আর কিছু দেখা যাচ্ছে না। দাঁড়িয়ে যাবে নাকি একটু? এবার মেলবোর্ন থেকে ফিরেছিলাম। এটা দেখে বুঝবেন কত জোরে পড়ছে। আর বেলের গল্প, আমরা ওই বেল নিয়েই হাসাহাসি করে যাচ্ছি এখন থেকে। কেন? কালকে আমরা 3-4টে জিনিস দেখছি। একটা হচ্ছে কি, বেলটা তো আমি সিঁড়ি দিয়ে উঠছি নামছি, আমার আগের ব্লগটা দেখে থাকলে দেখবেন, পোজ দিয়ে দিয়ে ছবি তুলেই যাচ্ছি। আর ওইদিকে বেল ঘুরে যাচ্ছে। আমি দেখছি না, আমি আগে দেখেছি, দেখে বলিনি সৌমকে, কারণ বেলই একমাত্র না ওই ফাউন্টেনের মতো জলটাকে ইয়ে করে। আমি দেখেছি, আমি সৌমকে বলিনি। তারপর যদি না হয় বলবে যে ওই দেখো তুমি এখানে বসে বসে বেল দেখছো, এই করছো। আমি কিছু বলিনি। তারপরে হঠাৎ যখন দেখছি যে লোকজন দৌড়ে দৌড়ে যাচ্ছে, আশেপাশে যারা ক্যাম্পার ভ্যান বা ক্যারাভ্যানে ছিল তারা এসে দৌড়ে দৌড়ে যাচ্ছে, তখন আমি বুঝলাম যে না, এবার তাহলে কিছু একটা ওখানে আছে, আর আমার মনে হয় ওটা বেল। তারপরে আমরা বেল দেখলাম। এবার সেই বেল দেখার সময় সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও দেখলাম, হচ্ছে গিয়ে একটা দাদু, সে নাতি নাতনি সবাইকে নিয়ে এসছে, বাইনোকুলার নিয়েছে, হাতে একটা বিয়ার, মানে প্রপার অস্ট্রেলিয়ান ফ্যামিলি, হাতে বিয়ার নিয়ে, শর্টস টি শার্টস পরে। হ্যাঁ, দাদু উঠে গেছে একটা ঢিপি, উঠে বাইনোকুলার দিয়ে বেল দেখছে। এবার নাতনি নিচে, নাতিরা ওই 5-6 বছর বয়স, নিচে দাঁড়িয়ে দাদুকে দেখে বলছে উঠলে কি করে, উপরে উঠলেটা কি করে? আর দাদু কোনো কথা না বলে নেমে চলে গেল। তারপরে কতগুলো ছোকরা বাচ্চা ছেলেমেয়েরা ওই জেটির উপরে ওঠা মানা। এটা হচ্ছে এখানে টিনেজারদের স্বভাব, যেটা মানা সেটাই করবে। উঠে ওখানে ছিপ ফেলছে মাছ ধরার জন্য। হ্যাঁ, ওই সন্ধ্যাবেলায় মাছ ধরছে, আর ওই দিকে ওয়েলটা ঘুরে বেড়াচ্ছে। তাদের কিন্তু ওয়েলের দিকে কোনো চোখ নেই, ওরা ছিপ দিয়ে মাছ ধরছে। মনে হচ্ছে যেন ওরা ছিপ দিয়ে ওয়েলটাকে ডাকছে। 20-তে পোর্ট লিংকন আসি, কোভিডের সময়। লোকে বলবে কোভিডের সময় ঘুরতে, হ্যাঁ কোভিডের সময় সাউথ অস্ট্রেলিয়া ওয়াজ ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেস টু বি, কারণ আমাদের এখানে একটাও কোভিড কেস ছিল না, সেহেতু আমাদের বর্ডার্স বন্ধ ছিল, আর আমরা যেখানে ইচ্ছা ভেতরে ঘুরতে পারতাম, কারণ একজনের যদি কারণ না হয়ে থাকে আর বাইরে থেকে যদি লোক না ঢুকতো তো ছিল না। আমরা কোভিড টাইমে প্রচুর ঘুরেছি, দেখাই জিনিস। অসাধারণ রাস্তাটা, পুরো চারপাশ দিয়ে সমুদ্র, ক্যামেরায় আসছে না অত সুন্দর করে। যে লেখা গেল, কতখানি দেখতে পেয়েছেন জানি না, সি ফুড ফ্রন্টিয়ার বলে এটাকে।
ফাস্ট হয়ে গেছে রাস্তাটা দেখো কি সুন্দর। কি কি খাচ্ছি আমরা এখানে? বলো অয়েস্টার। এখানে অয়েস্টার্স ফেমাস, তো অয়েস্টার্স নিয়েছি আমরা নিয়েছি এশিয়ান ফিউশন অ্যান্ড ন্যানজিম আর ক্যালামারি। এখন এইটা হচ্ছে গিয়ে অয়েস্টার্স, এইগুলো এটা মনে হয় এশিয়ান ফিউশন, আর এইগুলো কোনোটাই ফ্রেশ নয়, মানে এগুলো ফ্রেশই, উপরে টপিংস দেওয়া আছে। আর আমরা ফ্রেশও অর্ডার দেবো একটু পরে। ভালো এইটা 7টায় বন্ধ হয় না। এটা ক্যালামারি আনা হয়েছে। আমরা আরও এনেছি, এটা জিন আছে, এটাতে জিন অ্যান্ড সর্বে, আর এটা হচ্ছে গিয়ে ট্যাঙ্গো। ট্রাই করো আবার। জিন কর। অল্প দিচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা কিছুই না, এর উপরে টপিংটা আছে, জিনিসটা হচ্ছে এই ভেতরের এইটা হচ্ছে আসল জিনিস। সোমো অর্ডার করেছে এখানে ফ্ল্যাট হেড ফিশ এন্ড চিপস, এটা ফিশ আর কিছুই না, ফিশ ফ্রাইয়ের মতনই। আর এখানে চিপস মানে হচ্ছে কি ফ্রেঞ্চ ফ্রাইস। আর এই আমার জন্য সোমো ওয়েট করছে, আমি দিয়েছি প্রন হটপট, ওটা এলে তারপর খাওয়া শুরু। আর এইটা আমার হচ্ছে হটপট, প্রন হটপট উইথ ব্রেড। এবার সৌম্য খাচ্ছে। প্রনটা খুবই ফ্রেশ, এটা প্রন। আর এটা যেহেতু সি ফুড ফ্রন্টিয়ার, সেহেতু সবই এখানে ফ্রেশ পাওয়া যায়। তো এটা পুরো চিজ, আর এটার ভেতর প্রন ছিল আর ব্রেড ছিল। এই দেখুন প্রনটা। এটা হচ্ছে সৌম্যর ফেভারিট স্টিকি ডেট পুডিং, ডেট দিয়ে তৈরি পুডিং, তার সঙ্গে কোকোনাট। হ্যাঁ, আমারও ফেভারিট। আমরা দুজনে তাই একসঙ্গে নিয়েছি যাতে শেয়ার করতে পারি। প্যানাকোটা আসছে, যেটা কিনা আমার ফেভারিট। আমার ফেভারিটটা এখন আসছে, এখন আসেনি। এবার সৌম্যটা, আমারটা এলে আমি খাবো। এরা যাবে এখন, এইরা ট্যুর হচ্ছে, এইগুলো ওয়েটস্যুটসগুলো বলে, এগুলো আমার পড়তে ভালো লাগে না। এরা যাচ্ছে অয়েস্টার্স ফার্মিং ট্যুরে, আর ওইখানটাতে ওরা বসবে, এই যে এখানটাতে। আর এখানটাতে বসে এইখানে অয়েস্টার্স ফার্মিং হয়, আর এখান থেকে ওরা ফ্রেশ অয়েস্টার্স খাবে বসে। তো সেটাও একটা এক্সপিরিয়েন্স, ওরা সেটাই করছে এখন। এবার আমরা অয়েস্টার ফ্যাক্টরি থেকে বেরিয়ে এবার এখানে একটা অয়েস্টার ওয়াক আছে, আমরা সেটাই করার চেষ্টা করছি। বেশি দূর যাব না, যেটুকুনি যাওয়া যায় সেটুকুনি, কারণ আবার বৃষ্টি নেমে গেলে মুশকিল আছে। একটু দেখাই জায়গাটা কিরকম। এয়ারবিএনবি এগুলো সব। ওইখানটাতে অয়েস্টার ফার্মিং হয়, এইগুলোতে। হ্যাঁ, ওই যে লোকগুলো যাচ্ছে, আমি কিন্তু ডুবে যেতাম। পাইন গাছটা দিয়ে কি অদ্ভুত পাইনগুলো হয়ে আছে, খুবই অদ্ভুত। এটা দেখুন কি মজার, এগুলো পুরো ওরা একটা মানে ফেন্সের মতো বানিয়েছে পুরো অয়েস্টার্স দিয়ে দিয়ে, ভর্তি অয়েস্টার্স এখানে।
এই দেখুন ইমু ঘুরে বেড়াচ্ছে কিরকম, ইমু। কতগুলো ইমু আর এই ক্যারাভেন পার্ক অ্যানিমেল। আমরা কিন্তু এই ট্রিপে ইমু দেখতে পেলে, আর ওই যে ইমু গুলো ঘুরে বেড়াচ্ছে ওখানে, মানে নির্বিকার ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে ওখানে ওয়েস্টার্ন খাচ্ছে লোকে বসে বসে, যেটা আমি বলছিলাম না, ওইখান থেকে খাচ্ছে আর ধরবে আর খাবে। এই যে এখন আমরা বেরোচ্ছি পোর্ট লিঙ্কনের দিকে, 26 মিনিটস এখান থেকে। অনেক খাওয়া দাওয়া হয়েছে, অয়েস্টার্স, প্রন। এর প্রনে অ্যালার্জি আছে, সেও তো খায় না। আমি প্রন, অয়েস্টার্স, সোমো ফিশ খেয়েছে, ফ্রেশ ফিশ, হ্যাঁ ফ্রেশ ফিশ এন্ড চিপস। খাওয়া দাওয়ার পর এবার আমরা বেরোলাম পোর্ট লিঙ্কনের দিকে। পোর্ট লিঙ্কনের যে সিটি, যে জায়গাটা, ওইটা একটু ঘুরবো, জেটির জায়গাটা একটু। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পোর্ট লিঙ্কন সিটি। হ্যাঁ, এটা সিটির মধ্যেই পড়ে, এটা টাউন নয়, এটা প্রপার একটা সিটি। আর এটা হচ্ছে গিয়ে পোর্ট লিঙ্কনের শহর, আর এটা হচ্ছে পোর্ট লিঙ্কনের হোটেল। আমার মনে আছে আমরা এই সি ফুড থেকে নিয়েছিলাম একবার। আর এইটা হচ্ছে গিয়ে লিঙ্কন হোটেল, আর এইটাই হচ্ছে পোর্ট লিঙ্কনের জেটি রোড। চলুন একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। এটাই হচ্ছে পোর্ট লিঙ্কন আর পোর্ট লিঙ্কনের জেটি। তো চলুন ঘুরিয়ে দেখাই। এর নামেই সমস্ত ইউনিভার্সিটি, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি আছে, ফ্লিন্ডার্স আছে, হসপিটাল আছে, হেলথ সেন্টার আছে। আর তার সঙ্গে কিন্তু এই পরে পশুদের বাড়ি আছে জায়গাটাকে। আমার মেইন উদ্দেশ্য কিন্তু ট্রিমকে দেখা। নাম কি? ট্রিম। 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 সোমো কথায় আছে, বেড়ালটার নাক ঘষলে না বিষ পুরো হয়। বেড়ালটার নাকটা ঘষো। না তোমার নাক দিয়ে না সোমো, হাত দিয়ে, হাত দিয়ে। লিঙ্কনশায়ারের নামে ও জন্মেছিল, ফ্লিন্ডার্স। এই ফ্লিন্ডার্স জন্মেছিল ইংল্যান্ডে, লিঙ্কনশায়ার জায়গার নামে। যখন অস্ট্রেলিয়াতে আসে তখন এই পোর্টটা তখন ডিসকভার করে, তখন ও নেটিভ জায়গার নামে রেখেছিল পোর্ট লিঙ্কন। আর এটাই হচ্ছে জেটি হয় সব জায়গায় আমাদের এখানকার এরকম। এখান থেকে ফিশিং করে লোকে মোস্টলি। চারিদিকে জল। আচ্ছা আচ্ছা, এটা দেখুন ওরা সুইমিং এর জন্য আলাদা করে রেখে দিয়েছে, কি সুন্দর। পুরো জায়গাটা আটকানো আছে, একদম সমুদ্রের মধ্যেই সুইমিং পুল, ন্যাচারাল সুইমিং পুল। এইটা দেখুন, এটা বটল করেছে, মানে ওই ইনফ্লেটেবল, আর তার মধ্যে বাচ্চাগুলো ঢুকছে আর খেলছে বাচ্চাদের জন্য। হ্যাঁ, ওই বটলের মধ্যে মেসেজ পাঠাতো না আগেকার দিনে, সেই ব্যাপার। এটাই হচ্ছে মেইন জায়গাটা, পোর্ট লিঙ্কনের সিটি সেন্টার। আজকে সমস্ত কিছু বন্ধ আছে বলে, এখন 4টেও বেজে গেছে, প্লাস ইস্টার উইকেন্ড, তার জন্য। তাছাড়া এই জায়গাটা বেশ জমজমাট থাকে। আর এখানে অন্য অনেক কিছু ঘোরার দেখার জিনিসপত্র আছে, যেখানে যেগুলো কিনা এখন, মানে এখানে শার্ক দেখা যায়, শার্ক কেজেস হয়, যেখানে কিনা মানুষকে ঢুকিয়ে দেয় আর ব্লাড দিয়ে দেয়, ওতে শার্ক তার আশপাশ দিয়ে ঘোরে। এখন আর সেটা দরকার নেই, কারণ আমি জাস্ট দেখছি নিউজে অ্যাডিলেডের আশপাশে প্রচুর শার্ক ঘুরে বেড়াচ্ছে, তো সেটার জন্য আর শার্ক কেজে ঢোকার দরকার নেই। আর শার্ক কেজে ঢুকতেও আমার একটু ভয় লাগে, এমনি জলের কিছু করতেই আমার একটু ভয় লাগে। আমি একটু ভীতু প্রকৃতির আছি, আমার একটু ভয় লাগে। যাই হোক, এবার আমরা যাচ্ছি হচ্ছে একটু কোলস বা বুলিজে একটু ওই কাপ নুডলগুলো নিয়ে নিই, ওগুলো খেতে কালকে বেশ ভালো লেগেছে, তাড়াতাড়ি হয়েও যাবে, তো ওগুলো করে নিই।
এই যে পুলিশ, আমরা পুলিশ থেকে আরেকটু কাপ নুডলস নিয়ে নিলাম, একটু জল নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা বেরোচ্ছি। আমাদের 1 hour 30 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের ইকো আয়ারে, আর তারপরে রেস্ট করব। আর খাওয়ার ভাব মানে আমরা এত খেয়েছি দুপুরে, মানে উই ডিড প্রপার 3 কোর্স লাঞ্চ, আর মানে একটু বেশি হয়ে গেছে, পেট এত হাই করছে আর মনে হচ্ছে না যে আমরা কোথা থেকে খাবার নেব। ভালো লাগছে, মানে হয় না মানে বেশি খেয়ে নিলে ইউ ডোন্ট ফিল লাইক ইটিং এগেন। হয়তো রাতে খিদে পাবে, বাট উই হ্যাভ কাপ নুডলস, সো দ্যাটস ফাইন, আমরা কাপ নুডলস খেয়ে নেবো। আর এখন সারাদিন ঘোরার পরে এবার আমরা আবার আমাদের হোটেল রুমে ফিরে যাচ্ছি, হোটেল না এয়ারবিএনবি রুমে ফিরে যাচ্ছি। আর গিয়েই দেখুন কিরম ঝুপ করে অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, একদম ঘুটঘুটে অন্ধকার যেদিকে দেখি। রাতে একটু কাপ নুডলস খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেকখানি ট্রাভেলিং হয়েছে গাড়িতে। আর আমার এই ব্লগটা যদি দেখতে ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।